নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম আপনাদের কাছে আরেকটা নতুন জায়গা নিয়ে। সুন্দরবনের গোপালগঞ্জ। অবশ্যই নাম শুনেছেন কেউ কেউ, জানাবেন কমেন্ট করে এটা কোন জায়গায়। হ্যাঁ, অবশ্যই এটা সুন্দরবনের কোস্টাল এরিয়ার মধ্যে পড়ে, খুব সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্যে। একদিন থাকা খাওয়া দাওয়া নিয়ে আপনার 1000 টাকা পার হেড পড়বে। সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন, দেখে জানাবেন কেমন লাগলো। অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের পথ চলা শুরু হয়েছে কলকাতা থেকে। কলকাতা থেকে 2.5 থেকে 3 ঘন্টা জার্নি করে চলে আসবেন এই সুন্দর জায়গা, সুন্দর হোমস্টের মধ্যে। সঙ্গে গ্রামীণ পরিবেশ, রাতের গ্রামের যে পরিবেশের যে আলাদা মাধুর্য এখানে আপনি দেখতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা পুরোপুরি শুরু করা যাক। আর আমাদের মিট আপ পয়েন্ট হলো ঢালাই ব্রিজ। ঢালাই ব্রিজে আমরা যাচ্ছি আর কি। এখান থেকে ঢালাই ব্রিজে সবার সঙ্গে মিট হবে, আর ওখান থেকে আমাদের রাইড শুরু হবে আজকের। আমরা পাটুলি, সেই বিখ্যাত জায়গা, প্রেম নিবেদনের জায়গা, আমার তোমাদের জায়গা, আমাদের পাটুলি এখন দারুণ হয়ে উঠেছে। আজকে তো 15 আগস্ট, মারাত্মক ভিড় হবে আজকের। আমাদের মিট আপ পয়েন্টে চলে আসলাম। সঙ্গে আছে আমাদের সামনে সুশান্ত, ডান দিকে রাহুল রাইডার, একটা ইউটিউব চ্যানেল আছে, চেক আউট করে নেবেন, ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর সন্তোষ আছে, সঙ্গে একটা রয়্যাল এনফিল্ড যাচ্ছে, আমার ব্যাগে আছে, স্কুটি আছে, আর রাহুলের হলো পালসার 220। মোটামুটি সবার সঙ্গে মিট হয়ে গেল। আর রাইডার এখনও রেডি হয়নি, আমার বড় বেরোচ্ছে আমরা এখন এখান থেকে। চলো আস্তে আস্তে আসছি, আর ঢালবি চলে চলে আস। আমাদের রাইডটা শুরু হয়ে গেল। আমরা যাচ্ছি এখন কৈখালির দিকে, এখান থেকে স্ট্রেট চলে যাবো, যেটা বললাম আমরা। প্রচুর রাইডার আছে, যাচ্ছে আজকে রাইড করতে, দেখলাম আর কি। বাইকটা পাংচার হয়ে গেছিলো, থ্যাংক গড রাহুল পাংচার কিটটা এনেছে। আমি আজকে পাংচার কিট আনিনি, আমি প্রত্যেকবার নিয়ে আসি, ব্যাগে থাকে আমার, কিন্তু আজকে আমি পাংচার কিট আনিনি। সবাইকে বলি, এবারে কি আমি নিজেই রাখিনি আর কি, পাংচার কিট রাখিনি। আর এখন চলে আসলাম আমরা কৃষ্ণমোহন স্টেশন। বসে পেয়ারা, যত পেয়ারা আমাদের ওখানে যায় এই ডান দিকে হাট। আমরা তো অনেক লেটে আসলাম, সকাল আসলে না, পুরো রাস্তা জুড়ে পেয়ারা। আর যাচ্ছি, আমাদের ডেস্টিনেশন হলো কৈখালি। আর ওখানে একটা হোমস্টে আছে, হোমস্টে আমরা উঠছি। সেই হোমস্টে ক্রমশ প্রকাশ্য দেখাবো। হয়তো ভিডিওর ট্যাগলাইন থেকে, টাইটেল থেকে আপনারা বুঝতে পেরে গেছেন আমরা কোথায় যাচ্ছি। রাইড করে কী না মজা লাগে, সত্যি বলছি, সেই মজা, আহা আহা। চলো, কিন্তু রাস্তাটা দেখে আর মজা সব বেরিয়ে যাচ্ছে। রাস্তার অবস্থা খুব খারাপ আর কি। চলে আসুন, এটা দক্ষিণ প্রাসাদ গোড়েহাট আর কি। গোড়েহাট এখানে চলে এসেছি, আর সেই বৃষ্টি নেমেছে। এটা হলো আমাদের বাইক, এটা দাঁড়িয়ে ব্যাগ আছে, এই ব্যাগ আছে সবার আর কি। আমারও ঘুরবি খাওয়া হবে আর কি, আমরা খাওয়া ঘুরি মুড়ি আর ভাই সব বসে আছি। সব ভাই লোক এখন মুড়ি খাচ্ছে, কেউ পরোটা খাচ্ছে, কেউ খেতে ব্যস্ত, কেউ কথা বলছে না। আর মুখ থেকে আমরা একটা ছোট্ট একটা ভিডিও করে তুলে নিলাম। আর সন্দেশ তো কান্নাকাটি করছিল, কোথাও ছিল না বলে বাবাটা। আর তোমার মতো বেকার টাইম তো নেই আমার কাছে, আমরা খাওয়াতে কনসেন্ট্রেট করছি। ওয়েস্ট বেঙ্গলের লাদাখ বর্ডার ক্রসিং। আর আমরা বাঁদিক যাবো, বাঁদিক গেলে পাদুয়া মোড় হয়ে আমরা বেরিয়ে যাবো। আর ওদেরটা আপনাদের ক্লিয়ার হচ্ছে। লম্বা লাইন পড়ে গেছে। পুরো গাড়ি এগোয় না। আমরা জ্যাম কাটিয়ে আস্তে আস্তে চলে আসলাম হলো পাদুয়ার মোড়। পাদুয়ার মোড় থেকে এখান থেকে ডান দিকে নিতে হবে, নিয়ে চলে আসতে হবে
জামতলার দিকে, পিও মোড় দিকে। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, খানাখন্দে ভরা যেহেতু বৃষ্টি বর্ষার সময়, কিন্তু এই সিনিক বিউটি মারাত্মক, এটা দেখেই বুঝতে পারছেন। আর সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখবেন পুরোটা, এরপরে আরও আছে আকর্ষণীয় জিনিস যে গ্রামটা। সঙ্গে থাকুন আর এই সিনিক বিউটিটা এনজয় করুন। উঠে গেছে বৃষ্টিতে, কিচ্ছু নেই রাস্তার আর কি। আর এখান থেকে 5 কিলোমিটার গেলে কৈখালি আশ্রম, তার থেকে একটু আগে আমরা বাঁধি ঢুকে যাব বাবা হরিভাঙ্গরি হোমস্টে। আর আমাদের মাথা পিছু নিয়ে যে খাবার দাবার নন এসি 1000 টাকা, 3 বেলা 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে 1000 টাকা ভ্রমণ। আর চারিদিকে দেখতে পাচ্ছেন আপনারা ধানের ক্ষেত, সবুজ একদম, চারিদিকে সবুজ আর সবুজ, খুব সুন্দর একদম। এখানে ঢুকতে হবে, হ্যাঁ ওই লেখা আছে দ্য ব্যাঙ্কুয়েট বাট ইউনিক ফ্যামিলিয়ার বাঙ্গরি হোমস্টে। আজকে আমাদের ডেস্টিনেশন বাঙ্গরি হোমস্টে, মানে কোস্টাল এরিয়ার মধ্যে খুব সুন্দর জায়গা, বেশ ভালো লাগবে। মানে দেখে বুঝতেই পারছেন গ্রামের পরিবেশে কি সুন্দর, দারুণ লাগছে দেখতে জায়গাটা, মানে অপূর্ব দৃশ্য আর কি। মানে কলকাতা থেকে এসে আপনাকে একদিনে শান্তি আর কি। আমরা গ্রামের পরিবেশে ঢুকে গেছি, সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আমরা যেভাবে আসলাম আমরা অবশ্যই দেখে আসবেন, ম্যাপটা একবার খুলে নেবেন, গুগল ম্যাপ বা অন্য কোনো ম্যাপ থাকলে সেই ম্যাপ অনুযায়ী আপনারা চলে আসুন বাবা হরিভাঙ্গরি হোমস্টে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে দেখতে পাচ্ছেন ধানের ক্ষেত, পুকুর, মানে একটা খুব মনোরম পরিবেশ এখানে থাকার জন্যে। চাইলে আপনারা এখানে 2 রাত্রি 3 দিন থাকতে পারেন, কিন্তু আমরা স্টে করেছিলাম হলো 1 রাত্রি 2 দিন। খুব কম খরচে প্রাকৃতিক পরিবেশে, প্রাকৃতিক মধ্যে ডুবে যাওয়া, প্রাকৃতিক সঙ্গে মিশে যাওয়া, এই হলো এই গ্রামটি গোপালগঞ্জ। সুন্দরবনের খুব কাছে, কলকাতা থেকে আসতে পারবেন। আর আপনি চাইলে এখানে এই গ্রামটা এক্সপ্লোর করতে পারেন, চাইলে আপনি বোটিং করতে পারেন। এখানে বোট আছে, এখানে বোট ভাড়া করে আপনি ঝড়খালি যে গ্রামগুলো আছে আশেপাশে, দেউলবাড়ি, সব জায়গায় আপনি এক্সপ্লোর করতে পারেন। সেক্ষেত্রে আপনার চার্জ এক্সট্রা লাগবে, আপনাকে আগে থেকে হোমস্টেকে বলে দিতে হবে, তারাই অ্যারেঞ্জ করে দেবে। আর এইরকম প্রাকৃতিক দৃশ্য থেকে রাইড করাটা একটা আলাদাই মাধুর্য। চলে আসুন সেটা এই গ্রামে, একবার আসবেন, ঘুরে যাবেন, দেখবেন মন একদম পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। বেশ একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে ডুবে যাবেন, আবার আসবেন এই জায়গায় ফিরে আসতে ইচ্ছে করে বারবার। সঙ্গে এখানকার গ্রামীণ খাওয়া দাওয়া, গ্রামীণ পরিবেশ যেটা আপনি পাবেন, সেটা মানে মুখে বলা যাবে না, আপনাকে এসে এখানে ফিল করতে, জায়গাটাকে অনুভব করতে হবে। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের হোমস্টে, হরিভাঙ্গরি হোমস্টে, ঠিক দেখতে পাচ্ছেন বাঁ দিকে। এরপরে এই গ্রামটা একটা আমরা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, আর পুরো ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। সঙ্গে থাকবেন আপনারা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আমরা ফাইনালি চলে আসলাম বাবা হরি বনঘেরি হোমস্টে। এটা চলে আসলাম, আমাদের একটু বেশি টাইম লেগে গেল আজকে, আমাদের প্রায় 4 ঘন্টা লেগে গেল রাস্তার বিয়ের জন্যে। আপনার বেশ সুন্দর জায়গা, সুন্দর জায়গা, ভালো জায়গা। আর এখন যাচ্ছি আমরা ঘুরতে দিতে, বনর হোমস্টে যাচ্ছি। এটা বনর হোমস্টে, রুমগুলো আপনাকে দেখাচ্ছি কেমন। খাওয়া দাওয়া দিয়ে মোটামুটি 1000 টাকা। এদিকে আর কি রুম দিয়েছে আমাদের। কোনটা এটা? তাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এটা হলো এসে নিলে কত? 1400 টাকা। আর এমনি হলো 1000 টাকা। এটা ডলবেড খাট দিয়েছে, আর এদিকে বাথরুম আছে।
বাথরুমটা যে কজি হলেও ঠিক আছে, লম্বা বাথরুমটা ঠিকই আছে। টয়লেট বাথরুম এক জায়গায় গিজারও আছে। এটা অফ করে দিলাম। আর এটা হলো রুমের এটা পরিবেশটা। এসি রুম আছে এখানে, এসি রুমের ভাড়া 1400 টাকা, আর নর্মাল ভাড়া আরও 1000 টাকা খাওয়া দাওয়া নিয়ে। দুপুরে মেনু যেটা আছে এখানে ডাল, ভাজা, সবজি, মাছের ঝোল, চাটনি, পাঁপড়। বিকেলে টিফিন চামড়ি, চপ। রাতের মেনু চিকেন, চাটনি, পাঁপড়। সকালে টিফিন থাকে লুচি, তরকারি, ডিম। মানে 4 বেলা খাওয়া দাওয়া। মানে এখন যেটা বলি আপনাদেরকে যে সুন্দরবনের কৈখালি একটা জায়গা, খুব সুন্দর জায়গা। এখন আস্তে আস্তে ভালো ডেভেলপ হচ্ছে। আগে থাকার জায়গা ছিল একটাই, রামকৃষ্ণ মিশন আশ্রমের, যেটা কিন্তু এখন অনেকগুলো হয়ে গেছে। আশেপাশে ভর্তি অনেকগুলো হোমস্টে হয়ে গেছে। তার মধ্যে থেকে আমরা এই জায়গাটায় আসলাম, আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ। দেখুন আমার পিছনে। আর ওই দিকে চলে গেলে সামনে নদী আছে, যে মাতলা নদী। যাবো একটু পরে ওই জায়গাটায়, নদীর ওখানে যাবো। মাতলা নদী আছে, খুব সুন্দর লাগবে। আর হোমস্টেটা মানে তৈরি হচ্ছে এখনও বন্ধু, পুরোপুরি কমপ্লিট হয়নি, আস্তে তৈরি হচ্ছে হোমস্টে। এইটা হলো হোমস্টে লাগবে। জায়গাটা খুব সুন্দর আর কি, সুন্দর পরিবেশ। এই চলে গেল সন্তোষ আর এই সুশান্ত। আর এখানে রান্না আমাদের দুপুরে রান্না বান্না, হ্যাঁ এই মেন দাদুনি। আর এখানে রান্না হচ্ছে দুপুরে আমাদের, এখানে রান্না হচ্ছে। কাঠে রান্না হচ্ছে, বাহ। এই যে কাঠের জন্য রান্না হচ্ছে, বাহ দারুণ। এই কাঠের রান্না আলাদা টেস্ট, দারুণ লাগবে। আমাদের দিদি রান্না করছে এখানে। আর কি রান্না হচ্ছে? এটা কি মাছ? লোটে মাছ। টাটকা মাছ নাকি? হ্যাঁ, টাটকা মাছ একদম। এটা পুকুরের? ওটা রুই মাছ। পুকুরের না, কিনে আনা হচ্ছে এটা? হ্যাঁ, কিনে নিয়ে কিনে আনা হচ্ছে, আচ্ছা আচ্ছা। চিংড়ি আছে। হ্যাঁ, চিংড়ি আছে। আজকে রান্না কি হবে? আজকে ডাল, হ্যাঁ আলু ভাজা, হ্যাঁ, আর রুই মাছ আলুর তরকারি, আচ্ছা মাংস, আচ্ছা, ঠিক আছে, সামলা চিংড়ি বাহ। সাবধানে যে অনেক পড়া খাচ্ছে। আর কেওড়ার চাটনি। কেওড়া চাটনি, গাঙের নদীতে কেওড়ার চাটনি। হ্যাঁ বেশ ভালো। হ্যাঁ, আজকাল বেশ ভালো ভালো আইটেম হচ্ছে, শুনলেন আপনারা। খুব ভালো লাগবে, খুব সুন্দর পরিবেশ। আর এখানে টোটাল কটা ঘর আছে এখন? 7খানা রুম। 7খানা রুম আছে। আর এসি রুম ভাড়া কত? এসি রুম 3খানা আছে, আর নন এসি 4খানা। ভাড়া কত এসি রুমের? এসি রুমের ভাড়া খাওয়া দাওয়া সামনে 1400 টাকা। 1400 টাকা, আচ্ছা ঠিক আছে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর এটা পুকুর কি আপনাদের এখানে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পুকুর আছে। আচ্ছা, এখানে খাওয়ার জায়গা। হ্যাঁ, আচ্ছা, ওটাও আপনাদের? এটা হলো এদের পুকুর আর কি। খুব সুন্দর লাগবে। বড়টা, হ্যাঁ হ্যাঁ, পেয়ারা পাচ্ছে এখন সে রাহুল। হ্যাঁ, বাহ, গাছের পেয়ারা, হোমস্টের পেয়ারা। এটা হোমস্টে, ফার্মস্টে হয়ে গেল আর কি। খুব সুন্দর পেয়ারা। এই বোন আমার সঙ্গে যাবে ঘুরতে? কেন যাবে না? মানে দারুণ মজা লাগছে আর কি। একটা অন্যরকম পরিবেশে এসে বেশ দারুণ মজা লাগছে, বেশ ভালো লাগছে, ভালো লাগছে দেখো। এগুলি চিংড়ি, চিংড়ি না, চিংড়ি দিয়ে চারা, বাঘা চিংড়ি, বাঘা চিংড়িগুলো। আরে এগুলো কি যেন বলে, মিন বলে, মিন মিন বাঘা চিংড়ি। মিন মিন হয়েছে। একটা জিনিস ফলো করলাম, এখানকার গ্রামের জীবিকা, যে গ্রামের লোকজনের জীবিকা হলো পশুপালন, চাষবাস, আর নদীর এই সামনে যে নদী যাচ্ছি, নদী মিন ধরা। মিন বলতে এখানে যেটা বোঝায় যে বাগদা চিংড়ি, ছোটো চিংড়ির যে বাচ্চাগুলো, তাদেরকে বলে মিন। এখানে মিন বিক্রি হয় 8,000 মিন, 8,000 ছোটো বাগদা চিংড়ি 1,000 টাকা। মানে সারাদিনে এই ব্যবসা, এই নদীতে কাঁকড়া ধরা, এখানেই এদের জীবিকা, মেন প্রধান উপাদান আর কি। এখান থেকে সব কিছু এরা পায়। মোটামুটি এই ব্যাপারটা কি দেখলাম। আর সঙ্গে গ্রামের পরিবেশ, গ্রামের বাচ্চারা এই গুলি খেলছে, যে ছোটোবেলা যে দৃশ্যটা এখানে মনে পড়ে যায়। আমরাও এক সময় খেলতাম 90s সময় আর কি। আমরা 90s পাবলিক, 90s মানুষ আমরা। অনেকেই আছেন যেগুলো দেখে বুঝতে পারবেন এই গুলি ব্যাপারটা খেলা। এখানে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল।
আর এখন চলে আসলাম আমরা নদীর পাড়ে, যেহেতু জোয়ারের সময়। যে কথা একটু আগে বলছিলাম, এখানে কিন্তু আপনি বোট ভাড়া পাবেন। এখান থেকে বোট ভাড়া করে সামনে যে আইল্যান্ড, ঝড়খালির যে আইল্যান্ডটা আছে, তার আগে কিছুটা একটা আইল্যান্ড আছে, যেটা মাতলা আর হেরোভাঙা নদীর মিশ্রণ যেটা আছে, একসঙ্গে যেটা মিশে গেছে, ঠিক ওই জায়গাটা থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনবে, আর কৈখালি আশ্রম থেকে ঘুরিয়ে আনবে। সেক্ষেত্রে আপনাকে ভাড়া নেবে হলো 400 থেকে 500 টাকা, ডিপেন্ড করে সিজন ওয়াইজ। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল করে রাখবেন যে এই জায়গাটা কিন্তু আপনি জ্বরের সময় যেতে পারবেন, ভাটা পড়লে এখানে যেতে পারবেন না, যেহেতু অনেকটা গদ কাদা। সেটাকে সেক্ষেত্রে আপনার জ্বরের সময় প্রেফার করা যাবে। আর এখানে আশেপাশে ঘোরার জায়গা বলতে আপনার কৈখালি আশ্রম আছে, নদী বোট ভাড়া করে ঘুরতে যাওয়া, এখান থেকে দেউলবাড়ি, ঝড়খালি, এখানে আরও অনেক গ্রাম আছে, যেমন কাঁটামারি আছে, চাইলে আপনি সেখান থেকেও ঘুরে আসতে পারেন বোটে করে। আর আমরা দেখছিলাম যে গ্রামের জীবিকা যেটা মাছ ধরে আপনার মাছ কাঁকড়া, এটাই হলো এখানকার প্রধান জীবিকা। এই যে নদীর মধ্যে আপনার সুত ফেলা বলে এটাকে, সুত ফেলে লম্বা দড়ি দিয়ে ওর মধ্যে যে কাঁকড়া যে খায় সেই চার দিয়ে এখানে ঘন্টার পর ঘন্টা ফেলে রাখার পরে এখানে এটা কাঁকড়া ধরে। পেতেছিলে কতক্ষণ আগে পেতেছিলে এটা? একটু আগে? আচ্ছা, ভালো। মানে এরমই সাইজে ওঠে কাঁকড়া, না ছোট বড় মিলিয়ে ওঠে? এইভাবে কাঁকড়া ধরে বিক্রি করে নিজে খাওয়ার জন্য, বিক্রি করে, বাজার করে। এইভাবে এখানে কষ্টকর জীবন আর কি। সত্যি মানে সুন্দরবনের কোস্টাল এরিয়া এত সুন্দর লাগে জায়গাটা, এত সুন্দর ভালো লাগে যে এখানে আসলে মন একটা। কিন্তু এখানকার মানুষের জীবনযাপন মাছ ধরা, কাঁকড়া ধরা, এই নিয়ে তাদের জীবনযাপন আর কি, বেশ মানে কষ্টকর জীবনযাপন আর কি। আমাদের শহর অঞ্চলে গ্রামের মানুষরা এখানে আসলে ভালো লাগে, কিন্তু এদের যে কষ্টকর জীবনটা এখানে ফুটে ওঠে মানে খুবই কষ্টকর জীবন। এইভাবেই তারা জীবন অর্জন করে। আরও যতটা কিছু দেখাতে পারি দেখাবো। সামনে কিছু বাড়ি আছে, সেগুলো দেখাবো। ওইটা দেখি, দেখা একটু বড় আর আচ্ছা, ছোটো বড় মিলিয়ে আছে। অনেকগুলো হয়েছে মিলিয়ে। খাওয়া দাওয়া করবো এখানে, ওপেন একদম পুকুর আছে। আর একটু মাঝে মধ্যে নদী আছে, হাওয়াটা মাঝে মধ্যেই আসে, বেশ ভালো লাগে। ওয়েদারটা ঠিকই আছে, অতটা গরম না, একদম পুরো প্লেজেন্ট ওয়েদার। আর এখানে এখন ভাত খাওয়া দেখাচ্ছি ওটা কী আছে।